ফিরে এলাম বিরতির পর। জন্মদিনের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিভীষিকায়। দিল্লির গাজীপুরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। বুধবার রাতে দিল্লির পেপার মার্কেট এলাকায় একটি মদের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে। জন্মদিনের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিভীষিকায়। দিল্লির গাজীপুরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম বিকাশ। বছরখানেকের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল তার, কিন্তু বুধবার রাতের ওই ভয়ঙ্কর ঘটনা শেষ করে দিল সব স্বপ্ন। ঘটনাটি ঘটেছে দিল্লির পেপার মার্কেট এলাকার একটি মদের দোকানের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশ ও তার বন্ধু সুমিত একটি গাড়িতে বসেছিল। সেই সময় এক বাইক আরোহী তাদের গাড়ির গা ঘেঁষে চলে যায়, আর তাতেই শুরু হয় কথা কাটাকাটি। পুলিশকে সুমিত জানিয়েছেন, গাড়ি ছুঁয়ে যাওয়ার ঘটনায় বিকাশ বাইক আরোহীকে কিছু বলেন। দুজনের মধ্যে কথা কাটাকাটির মাঝেই ওই বাইক চালক ফোন করে তার বন্ধুদের ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় 6 জনের একটি দল। তারা এসে গাড়ি থেকে জোর করে নামিয়ে ফেলে সুমিত ও বিকাশকে। তারপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। শেষে ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয় বিকাশকে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত সুমিতকে প্রথমে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। বিকাশের পরিবার জানিয়েছে, তিনি ফারিদাবাদের বাসিন্দা ছিলেন এবং নয়ডার একটি পিজিতে থাকতেন। একটি বেসরকারি বীমা সংস্থায় কাজ করতেন সুমিতের সঙ্গে। বিকাশের মা বলেন, সকালেই অফিসে গিয়েছিল, রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে পরদিন সকালে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আর ফিরল না। সুমিতের এক বন্ধুর কথায় ও বলেছে, ঝামেলার পরে ওদের পাশের একটা গলিতে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। ঘটনার পরই গাজীপুর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনো পলাতক। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। কোন নেতাই চাপ দেননি। সংসদে মোদী সিন্দুর ভাষণের পরে ট্রাম্পের শুল্কাহার ঘোষণার সম্পর্ক আছে জল্পনা শুরু হয়। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন নেতার চাপে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না নিলেও অনেকের মতে এতদিন ধরে ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে যে ভাষ্য তৈরি করেছিলেন তাই খারিজ করেছেন মোদী। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, কোন নেতার চাপে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না নিলেও অনেকের মতে এতদিন ধরে ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে যে ভাষ্য তৈরি করেছিলেন তাই খারিজ করেছেন মোদী। ঘটনাচক্রে তার ঠিক পরেই ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল 5:39 সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ভারতের পণ্যের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ট্রাম্পের এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সংসদে দাঁড়িয়ে মোদী ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন বলেই কি তড়িঘড়ি 25% শুল্ক চাপিয়ে দেওয়া হলো? অনেকের মতে সিন্দুর অভিযান নিয়ে মোদীর ভাষণে ট্রাম্পের নতুন শুল্ক হার ঘোষণার যে কোনো সম্পর্কই নেই একথা কেউই জোর দিয়ে বলতে পারবেন না। ভারত এবং পাকিস্তান প্রকাশ্যে সরকারিভাবে কিছু বলার আগেই দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। ঘটনাচক্রে এও দাবি করেছিলেন, বাণিজ্য নিয়ে আলোচনার সূত্রেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। ঠিক তার অব্যবহিতর পর ভারতের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল তাতে অবশ্য ট্রাম্প বা আমেরিকার নাম উল্লেখ ছিল না। তারপরেও বহুবার ট্রাম্প দাবি করে এসেছেন, তার কারণেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। এই নিয়ে ভারত দীর্ঘদিন প্রকাশ্যে কিছু বলেনি। তারা শুধু বলে এসেছে, পাকিস্তানের ডিজিএমও সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিলেন, ভারত তাতে রাজি হয়েছে। কিন্তু ট্রাম্পের ভূমিকার কথা তারা স্বীকার করেনি, আবার উড়িয়েও দেয়নি। কিন্তু মঙ্গলবার মোদী যা বলেছেন প্রকাশ্যে, মার্কিন প্রেসিডেন্টের সেই ভাষ্য অসত্য হয়ে যায়। এতে মার্কিন প্রেসিডেন্টের রুষ্ট হলেও হতে পারেন বলে মনে করছে অনেকে, যদিও এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। ভারতের তরফে সরকারিভাবে ট্রাম্পের নয়া শুল্ক হার ঘোষণা নিয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি কেন অসন্তুষ্ট। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প ভারতকে বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়েছেন ঠিকই, পাশাপাশি জানিয়েছেন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট তিনি। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে
খুব কম হয়েছে, কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই। এছাড়া ওরা সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। তার দাবি, ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়, তাই ভারত 25% শুল্ক দেবে। ট্রাম্প প্রকাশ্যে এই কারণ দেখালেও এটাকেই একমাত্র কারণ হিসেবে মেনে নিতে পারছে না অনেকেই। তাদের বক্তব্য, যদি তাই হতো তাহলে শুধু শুল্ক হার ঘোষণা করে ক্ষান্ত থাকতেন না তিনি, জরিমানা চাপিয়ে দিতেন না। পাল্টা অভিমত রয়েছে। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ভাষ্যের সঙ্গে এভাবে বাণিজ্যিক সিদ্ধান্তের যোগসূত্র খোঁজা একেবারেই অমূলক। ট্রাম্প যে আসলে অনেক বেশি শুল্ক চাপিয়ে দিয়েছেন তা কিন্তু নয়। গত এপ্রিলে ট্রাম্প 26% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হয়নি কখনোই। ট্রাম্প নিজেই সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে আলোচনা চলেছে। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে স্পষ্ট দুদেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই এই সিদ্ধান্ত। একথা মাথায় রাখা জরুরি যে নতুন শুল্ক হার গত এপ্রিলে ঘোষিত শুল্ক হারের থেকে 1% কম। তবে একথা ঠিকই যে নতুন শুল্ক হার ভারতের প্রত্যাশার চেয়ে বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের ওপর শুল্ক চাপানোর পরই পাকিস্তানের সঙ্গে চুক্তি সেরে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। কি বোঝাপড়া দুই দেশের মধ্যে? বুধবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ওই পোস্টে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। ভারত থেকে রফতানি হওয়া পণ্য 25% শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা চাপানোর পরই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমের একটি পোস্ট করে জানিয়েছে, পাকিস্তানে যে বিশাল আকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। পাকিস্তানও কোনো একদিন ভারতকে তেল বিক্রি করতে পারবে বলে ভবিষ্যৎবাণী করছে ট্রাম্প। বুধবার সমাজ মাধ্যম ট্রুথ স্পেশালে ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশাল আকার তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনার কথাও জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের সংযোজনা কে বলতে পারে, হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে। সেই পোস্টেই ট্রাম্প জানিয়েছে, দুই দেশের এই বোঝাপড়ায় কোনো তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে না, তা তার প্রশাসন ঠিক করবে। বুধবার বিকেলে ট্রাম্প ভারতের ওপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। সমাজ মাধ্যমে এই বিষয়ে একটি পোস্টও করেন তিনি। সেখানে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করেও নয়াদিল্লি চড়া হারে শুল্ক নেয় বলে অভিযোগ তোলেন ট্রাম্প। তার এই অভিযোগ অবশ্য নতুন নয়, এর আগেও বারবার ভারত আমেরিকার বাণিজ্য প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। এবার রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারতের অস্ত্র এবং জ্বালানি কিনছে, সে কথা ট্রাম্প পোস্টে উল্লেখ করে। রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জন্য নয়াদিল্লির ওপর 25% শুল্কের পাশাপাশি একটি জরিমানা চাপানো হবে বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই জরিমানা কি হতে পারে তা সমাজ মাধ্যমের পোস্টে উল্লেখ করেননি তিনি। ঘটনাচক্রে কয়েক সপ্তাহ আগেই আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা বন্ধ না করলে মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলির ওপর 100% শুল্ক চাপাবেন তিনি। ট্রাম্প শুল্ক চাপানোর পরে ভারত বাণিজ্য মন্ত্রক অবশ্য একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। দুই দেশই উপকৃত হবে এমন একটি বাণিজ্য চুক্তির জন্য গত কয়েক মাস ধরেই আমেরিকার সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। ভারতের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা চলছে বুধবার তা জানিয়েছে ট্রাম্পও। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা চলছে, চলতি সপ্তাহে শেষে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যাবে। আমেরিকা বিরোধী ব্রিক্স গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য যে তিনি ভারতের উপর অসন্তুষ্ট তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে।
বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি চলছে বাংলায়। কোথাও ভারী, কোথাও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা, কমবে বৃষ্টি, পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লেগেই রয়েছে। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, সামান্য কমবে বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বঙ্গে বৃহস্পতিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি, কমবে বৃষ্টির পরিমাণ, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কমলেই যে স্বস্তি মিলবে তা নয়। বৃষ্টি কমার সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কিছু এলাকায় হতে পারে। শনিবার থেকে বৃষ্টির দাপট আরও কমবে। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বা আংশিক মেঘলা থাকতে পারে। দুয়েক পশলা হালকা বৃষ্টি ছাড়া বড় কোনো বিপদের আশঙ্কা নেই সোমবার পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।